ঘরওয়ালারা কে আছো, ঘরের মধ্যে কে আছো? নবী তোমাদের দরবারে হাজির। হযরতে আলকামার মেয়েটা ঘরের দরওয়াজাটা একটু ফাঁক করে তাকায় দেখে দো জাহানের বাদশাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা তাদের ঘরের দরজায় আইসা হাজির হয়ে গেছে। হযরতে আলকামার মেয়েটা খুশিতে দৌড়া বাবার কাছে দৌড়া যায়। বাবা গো, যারে দাওয়াত করে আনা যায় না, বিনা দাওয়াতে আমাদের ঘরের সামনে আসমানের চাঁদ আইসা হাজির হয়ে গেছে। রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আলকামা খুশিতে পায়ের জুতাটাও পড়তে পারে না, পায়ের জুতা রাইখাই দরজার মধ্যে দৌড় লাগায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কপাল বুঝি ভালো। ও নবী, আমার ঘরের দরজায় আপনি চলে এসেছেন, পয়গম্বর আমারে খবর দিলেই তো আমি আপনার দরবারে চলে যেতাম। কেন এসেছেন পয়গম্বর? নবী আমার বলে, আলকামা তাকাইয়া দেখো, আমার আবু বকরের চেহারাটা বড় মলিন হয়ে গেছে, ওমরের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় ওমর তার পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধতে বাধ্য হয়েছে। ও পচা করঙ্গের মুসলমান, যেই নবী ক্ষুধার যন্ত্রণায় নিজের পেটের মধ্যে দুইটা পাথর, ওই নবী একবারও নিজের কথা বলে না। বলে, আলকামা আমার আবু বকর ওমর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, তোমার বাড়িতে নাকি খেজুরের ডালপালা দেখা যায়। ও পয়গম্বরের সাহাবী আলকামা, তোমার বাড়ি থেকে কিছু খেজুর দিয়া আবু বকর ওমরের মেহমানদারি করাইয়া আবু বকর ওমরের ক্ষুধা নিবারণ করে দাও। অথচ নিজের পেটেও ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বাঁধা, একবারও নবী আমার নিজের কথা বলেন না, উম্মতের মায়ায় উম্মতের কথা বলেন। হযরতে আলকামা নবীর এমন কথা শোনার পর চোখ বেয়ে আলকামার পানি ঝরতেছে, কান্নার বড় আওয়াজ। নবী আমার ডাক দেয়া কয়, আলকামা মেহমানদারির কথা শুনে বুঝি রাগ করেছো, কান্না কেন করো? আলকামা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনারে আমার বাড়িতে দেখা বুঝছিলাম আবু আমার কপালটা বড় ভালো, কিন্তু তাকায় দেখি আমার নসিব বড় খারাপ, কপাল বড় পোড়া। কেন রে আলকামা এমন কথা বলো? আলকামা ডাক দেয়া কয়, নবী আমার, আপনি আমার বাড়ি থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরবেন, এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। কেন আলকামা, কেন? আলকামা ডাক দেয়া কয়, নবী গো, আপনি আসার কিছুক্ষণ পূর্বে আমি আমার ঘরের সমস্ত খেজুর গুলা বিক্রি করে দিয়েছি পয়গম্বর, ঘরের ভিতরে আমার খেজুর বলতে কিছু নাই। নবী আমার ডাক দেয়া কয়, আলকামা তাকে দেখো না তোমার ঘরের কোনা কাঞ্চিতে কোথাও কোনো খেজুর পাওয়া যায় কিনা। আমার আবু বকরের পেটে বড় ক্ষুধা, আমার উমরের পেটে বড় ক্ষুধা, দেখো একটু ক্ষুধা নিবারণ করতে পারো কিনা। আলকামা কান্না করে আর কয়, পয়গম্বর ঘরের কোথাও একটা খেজুরও রাখি নাই, অভাবের জন্য সমস্ত খেজুর গুলো বিক্রি করে দিয়েছি, টাকার বড় প্রয়োজন। নবী আমার ডাক দেয়া কয়, আলকামা তোমার ঘরের আশেপাশে কি কোনো খেজুরের গাছ নাই? ওই জায়গা থেকে কোনো খেজুর পেরে নিয়ে আসবা। আলকামা ডাক দেয়া কয়, নবী গো, আমার খেজুরের বাগান বড় দূরে, ওই খেজুরের বাগানের খেজুর গুলো পেরেই আমি বিক্রি করে দিয়েছি। আমার ঘরের আশেপাশে কোনো খেজুরের গাছ নেই, তবে আমার ঘরের পিছনে একটা মরা খেজুরের গাছ আছে। নবী আমার ডাক দেয়া বলে, কোথায় খেজুরের গাছ? আলকামা ডাক দেয়া কয়, নবী গো, আমার ঘরের পিছনে ওই মরা খেজুরের গাছ। নবী আমার ডাক দেয়া বলে, আলকামা যাও যাও, নাও নাও রহমতের নবীর চাদরটা নিয়ে যাও। নবী তার কাদের থেকে তার ইয়ামানি চাদরটা দিয়া আলকামার হাতে ধরা দিয়া বলে, আলকামা রহমতের নবীর চাদর নিয়ে যাও, ওই মরা খেজুর গাছের সামনে নিয়ে চাদর বিছায়া বলবা, রহমতের নবী বড় ক্ষুধার্ত, তোমার মরা খেজুর গাছ খেজুরের প্রয়োজন। যেমন কথা তেমন কাজ। হযরত আলকামা রহমতের নবীর চাদর নিয়ে খেজুর রামের গাছের সামনে হাজির। ওই খেজুর গাছের সামনে গিয়া রহমতের নবীর চাদরটা বিছাইয়া খেজুর গাছকে লক্ষ্য করে
করে বলে খেজুর গাছ। রহমতের নবী এবং তার সাহাবীদের পেটের মধ্যে বড় ক্ষুধা। ও খেজুর গাছ, নবীর পেটে বড় ক্ষুধা, খেজুর দরকার। এমন কথা বলতে দেরি, মরা খেজুর গাছ থেকে রহমতের নবীর ওই চাদরের মধ্যে খেজুর পড়তে দেরি না। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় এগুলো আসল মুসলমান। এরপরে মুফতি মমতাজের দাওয়াত দেন, দেখবেন ওরে আল্লাহ, টাকা দিয়েও টিকিট পাওয়া যায় না, আর এখন দাওয়াত দিবেন কইতো না, এখন তো খুঁজতেই পাওয়া যায় না। ঠিক না বেটি? এরপরেও কিছু মুসলমান সারা রাত মোবাইল একটা লইয়া ছায়া থাকতে পারবে, 2-1 ঘন্টা সময় আইসা জান্নাতের বাগান মাহফিলে দিতে পারে না। আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায় ব্যথা আরো নাকি গিরায় বা। ঠিক কিনা? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান। ঠিক কিনা বলে? নবীর উম্মতের দান দিনাজপুর নবাবগঞ্জের মুসলমান যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় হাতে ধরে বলবো এখনো সময় আছে, তাড়াতাড়ি মাহফিলের ময়দানটাকে কানায় কানায় ভর। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে তাড়াতাড়ি দৌড়ায় আসো। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আমি বক্তাও যে বয়ান শেষ করে ঢাকায় পৌঁছবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত আল্লাহর বান্দা, কত আলোচক বয়ান শেষ করে স্টেজ থেকে নেমে বাড়ি পৌঁছতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় আছে না নাই? আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। গত বছর আমাদের বয়সের এক তরুণ আলোচক মাওলানা জুনাইদ সিদ্দিকী, ওই নারায়ণগঞ্জে তার বাড়ি। আল্লাহর বান্দা 1 সপ্তাহের সফরে বের হয়েছিল বয়ানের জন্য। শেষ মাহফিল থেকে স্টেজ থেকে নামার পর তার ছোট্ট সন্তানটা বাড়ি থেকে ফোন করে বলে, আব্বা জান 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি কেন বাড়ি আসো না? বাবা তোমারে ছাড়া ভালো লাগে না। আল্লাহর বান্দা মাওলানা জুনাইদ সিদ্দিকী বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, স্টেজ থেকে নেমেছি, আর কয়েক ঘন্টার ভিতরেই বাবা বাড়িতে পৌঁছে যাব। আম্মা জান তোমার জন্য রকমারি মজা নিয়ে বাবা আসতেছি, বাবা ঈশা তোমারে কোলে নিব, বাবা তোমারে মজা খাওয়া দিব। কয়েক ঘন্টা পরে খবর হয়ে গেল তরুণ আলোচক মাওলানা জুনাইদ সিদ্দিকী রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়, সন্তানের আর কোলে নেওয়া হয় না। পাচা করমজির মুসলমান যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আমার বোন, এমনটা আপনার আমার ব্যাপারে হলে হতে পারে কি পারে না? আজকের এই মাহফিল থেকে ফেরার পথেও আপনার আমার মরণ হতে পারে কি পারে না? যদি মরণ হয়েও যায়
তারপরেও আপনার আমার কপাল বড় ভালো, কারণ মদিনার নবী জানা দেয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য, দিন শিখার জন্য, ইলমে দিন অর্জন করার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ও দিনাজপুর নবাবগঞ্জের মুসলমান ভাই আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? মুহাব্বতে বলেন না কাকে? এখনো মুসলমানের জবান দিয়া আল্লাহ শব্দটা বের হয় না, একটু মুহাব্বতে জবানটা খুলে বলেন না কাকে? আরে সবাই মুহাব্বত করে আমার আল্লাহকে, একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহকে পাওয়া আজকের এই মাহফিলে আসা, দিন শিখায় যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবী জানা দেয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আল্লাহ পাকের জান্নাতের রাস্তা আপনার আমার জন্য সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজের মধ্যে ফরমালিন ঢুকছে, আর এই সুযোগে উগ্র হিন্দুত্ববাদী ইসকনেরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে, ঠিক কিনা বলে? মুসলমানেরা, মুসলমানদের দেখলে কাফের মুশরিকরা ঠাস ঠাস করে পড়ে যাবে, মুসলমানকে আবার হত্যা করার দুঃসাহস দেখাবে কোথায়? একটাই কারণ, মুসলমানেরা ময়দানে আজকে বিড়ালের ভূমিকা পালন করতেছে, নিজেদেরকে দুর্বল ভাবতেছে, এজন্য তারা মাথা চারা দিয়ে উঠছে। না হয় মুসলমানের ইতিহাস আছে না নাই, ঐতিহ্য আছে না নাই? মুসলমান তাকবীর দিয়ে অনেক কিছু অর্জন করেছে, বাংলার জমিন থেকে তাসলিমাকে বিতাড়িত করেছে, আইকনের সামনে থেকে মূর্তি সরাতে বাধ্য করেছে, পর্দার বিরুদ্ধে আইন বাতিল করতে বাধ্য করেছে। মুসলমানেরা যদি আবার নারায়ে তাকবীরের স্লোগান দেয়, শুনেছি ওরা ভারত থেকে আমাদের বাংলাদেশের দিকে রওনা করছে, চলো বাংলাদেশে যাই, আমরাও বলি আসো, বর্ডার তোমাদের জন্য খুলে দেওয়া হবে, দেখা যাবে মুসলমানের গায়ের মধ্যে কত শক্তি, ইমানের পাওয়ার, আর তোমাদের মধ্যে কি পাওয়ার আছে, আসো তোমরা, তোমাদের সাথে খেলা হবে, ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ দিতে হয় জোরে, আসতে না জোরে। আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেওয়া সুন্নাত। কি দেওয়া সুন্নাত? জোরে দেওয়া সুন্নাত। আল্লাহু আকবার মানে কে বড়? কে বড়? আল্লাহ। আপনি বললেও বড়, না বললেও বড়, তবে লাভ আপনার। আল্লাহকে বড় বলে ঘোষণা করার কারণে আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাত উভয় জায়গায় ইজ্জত দিয়া বড় বানিয়ে দিবেন। এজন্য আল্লাহু আকবারের জোরে তাকবীর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, সবাই একটু হাত উঠান উপরের দিকে, হাতের মুষ্টি করেন, শক্তি জোগাড় করেন। এবার এক একটা কি লেডার কি কয়, ঘুষি। এবার ইসকনের বুকের মধ্যে এক একটা ঘুষি মারবেন, মনে করবেন, আর তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ সবার তাকবীর গুলা কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি।
আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো, একেবারেই অল্প সময়, যেহেতু উঠাইতে আমারে দেরি করছে। আমার স্টেজ দিব 10:30টায়, বলছে দিছে 11টার পরে। তো আমিও আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আপনাদের ধৈর্য অনুযায়ী কিছু আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই শুনবেন ইনশাআল্লাহ? বাড়ি থেকে কি নিয়ত করে আইছেন? আজকে কতক্ষণ বয়ান শুনবেন? হ্যাঁ, সারা রাত বলে কয় কি সারা রাত? এলাকার মানুষের কলিজা দি দেয় রাত কি হুজুর? হ্যাঁ, সারা রাত বয়ান শুনবেন? কয় কি? আচ্ছা, যদি সারা রাত বয়ান হয় দেখি তো কে কে সারা রাত বয়ান শুনতে রাজি আছি, দুই হাত তুলে দেখান। হাত নামান। আসলে তো সারা রাত্র বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আমল নামায় সওয়াব দিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে কিন্তু হাত উঠায় নাই, মনে মনে কয় আমি আগে জামুগা, এখন কয় ইস কি একটা লস করলাম, হাতটা উড়াইলেই তো সওয়াব। তা করে একটা চান্স দেওয়া হোক নাকি? সারা রাত বয়ান হবে না, যদি হয় তাইলে শোনার জন্য রাজি আছি। কে কে নারায়ে তাকবীর? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেন, ও নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? আমি বুঝি না, আপনারা আল্লাহকে আল্লাহ বলতে আপনাদের কি লজ্জা লাগতেছে নাকি? বলেন কাকে? আল্লাহ পাক দুনিয়াতে জানায়া দেন, উদউনি আস্তাজিব লাকুম, এ দুনিয়ার গোলামেরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য যদি দুনিয়ার কোন মুসলমান দুনিয়াতে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক তার ডাকের জবাব কমপক্ষে 10 বার দেয়, 10 বার সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আজকে আল্লাহকে ডাকেন না, এমন একটা সময় আসবো জাহান্নামের ভিতরে পয়রা বিপদে পয়রা আল্লাহকে ডাকবেন। আজকে তো আল্লাহকে ডাক দিলেই আল্লাহ পাক আপনার ডাকের জবাব দিত 10 বার, কিন্তু এই দিন বিপদে পয়রা জাহান্নামের ভিতরে পড়াইয়া আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকের জবাব 10 বার তো দূরের কথা, আপনি ডাকলেই আল্লাহ সাড়া দিব না, বরংস 10,000 বার ডাকার পরে আল্লাহ পাক একবার ধমকের সুরে সাড়া দিয়া বলবো, কিরে নাফরমান ডাকো কেন? এই নাফরমান, কেন ডাকো আমি আল্লাহকে? দুনিয়াতে ডাকতে বলেছি, ডাকো নাই। দুনিয়াতে ডাকলে তো আমি আল্লাহ 10 বার সাড়া দিতাম, তোর জবানের দিকে আমি আল্লাহ তাকায় থাকতাম সব সময়। কোন সময় জানি তুই আমি আল্লাহকে ডাক দাও? জাহান্নামের ভিতরে জাহান্নামী আগুনের ভিতরে পড়াইয়া সহ্য করতে পারবে না, আল্লাহকে ডেকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ও দয়ার মালিক আল্লাহ, সহ্য হয় না। জাহান্নামের আগুনের বড় শাস্তি। আল্লাহ পড়তে 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 শরীরের গোশতগুলো খইসা পড়ে যায়, আবার ফেরেশতারা নতুন করে চামড়া লাগা দেয়। ও আল্লাহ, আবার বড় কষ্ট হয়। বান্দা ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ পাক সাড়া দিবে না। পিপাসার কারণে জাহান্নামীর কলিজাটা ফেটে যায়। 10,000 বার ডাকার পরে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, নাফরমান, আমি আল্লাহকে কেন ডাকো বল? জাহান্নামী ডাক দিয়া বলবে, আল্লাহ, কলিজাটা ফেটে যায়, পিপাসার কারণে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেয়। ও আল্লাহ, একটু পানি পান করে কলিজাটা ঠান্ডা করে দেন।
আল্লাহ পাক বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এই জাহান্নামের ভিতরে জাহান্নামীর জন্য ঠান্ডা পানি পান করানো হবে না। আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য আজকে ঠান্ডা পানি হারাম করে দিয়েছি। দুনিয়াতে আমি আল্লাহ সব পানি ওপেন করে দিয়েছি, আমি আল্লাহকে ডাকতে বলেছি। ওই জায়গায় মজা মেরে পানি খেয়েছো, কিন্তু আমি আল্লাহকে ডাকো নাই। আজকে কি চাও? ঠান্ডা পানি চাও। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করবে, ফেরেশতাদের দল এই নাফরমানের জন্য পানি প্রস্তুত কর। ও আল্লাহ, কোন পানি প্রস্তুত করব? জাহান্নামীরা জইলা পুইরা তাদের রক্ত আর পুষ জাহান্নামের যেই ড্রেন দেয়া যায়, আল্লাহ বলবে ওই জাহান্নামীদের রক্ত আর পুষ গুলোকে আলাদা ভাবে জমা কর। ওই জায়গায় ওই জাহান্নামীদের রক্ত আর পুষ গুলো জমা কইরা পান করতে দিব না, বরং ওই রক্ত আর পুষ গুলাকে আল্লাহ পাক আলাদা ভাবে আবার হিট দিয়া গরম করবে। এবার একটা পেয়ালার ভিতরে ওই রক্ত আর পুষগুলো আলাদা ভাবে গরম করে জাহান্নামীর সামনে পেশ করা হয়। জাহান্নামী পিপাসায় কাতর হয়ে গেছে। জাহান্নামী ব্যক্তিটা যেই মাত্র ওই পেয়ালাটা পান করার জন্য হাত দিয়া ধরবে, পেয়ালাটা এত গরম, এত গরম, এত গরম, পেয়ালাটা ধরতে দেরি 5-10টা হাতের আঙ্গুলের গোশতগুলো খইসা খইসা পড়ে যেতে দেরি নাই। এরপরেও জাহান্নামী তার পেয়ালাটা ছাড়বে না, কারণ পিপাসায় কলিজা ফেটে যায়। ওই জাহান্নামী ওই হাড্ডি দিয়া মাত্র 5-10টা আঙ্গুলের হাড় দিয়া পেয়ালাটারে আস্তে আস্তে উঠাইবে। জাহান্নামী তো জানে না এটার মধ্যে কেমন পানি। পিপাসার কারণে পান করার জন্য নিরুপায় হয়ে যখন আস্তে 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 তার চেহারার দিকে আনতে থাকবে, ওই পেয়ালাটা যত চেহারার কাছে আনে, জাহান্নামী পান করার জন্য যেই মাত্র মুখটা নেয়, তার চেহারাটা ওই পেয়ালার সরাসরি যখন যায়, দুই গালের গোশতগুলো ওই পানির তাপে পইরা পইরা দুই গালের গোশতগুলো খইসা খইসা পেয়ালায় পড়ে যায়। এরপরও জাহান্নামী পেয়ালা ছাড়ে না, উপরের দিকে পান করার জন্য উঠায়, কারণ তার পিপাসায় কলিজা ফেটে যায়। যে কোনো মূল্য হোক এই পানি পান করতে হবে। জাহান্নামী আস্তে আস্তে উঠায়, আর তার জাহান্নামীর ওই চেহারার গোশতগুলো খইসা খইসা পেয়ালার মধ্যে পড়ে যায়। জাহান্নামী দেখতেছে, তারপরেও পানি পান করা তার দরকার। আল্লাহর বান্দা জাহান্নামী নাফরমান যেই মাত্র পেয়ালাটা উঠাইয়া দুইটা ঠোঁটের লগে ওই গরম পেয়ালাটা লাগায়, ওই পেয়ালাটা এত গরম লাগানোর সাথে সাথে তার দুইটা ঠোঁট গলে নিচে পড়ে যাবে। এরপরও বান্দাটা পেয়ালা ছাড়ে না, কারণ তার পানি পান করতে হবে। ওই বান্দাটা যখন ওই গরম পেয়ালাটা নিজের পিপাসাটা দূর করার জন্য বান্দা যখন তার মুখের মধ্যে ওই পানিটা ঢেলে দেয়, রক্ত আর পুষগুলো ঢেলে দেয়, ওই পানি আর রক্ত আর পুষগুলাকে আল্লাহ এত গরম করেছে, ওই রক্ত আর পুষগুলা এত গরম, এত গরম, জাহান্নামী তার মুখের ভিতরে দিতে দেরি ওই পানি যেই যেই জায়গা দিয়া যায়, তার পেটের সমস্ত নারী বুড়ি সহ তার পায়খানার রাস্তা দিয়া বের করে দেয়। আবার বেশি পিপাসা লেগে যায়, আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, আগের চাইতে তো পিপাসার 2 গুণ বেড়ে গেছে রে আল্লাহ। আল্লাহ বলে, আজকে তোর জন্য জাহান্নামে ঠান্ডা পানি হারাম করে দিয়েছি। বান্দা তুই আমারে ডাকিস না। আল্লাহ পাক জাহান্নাম থেকে 2টা বান্দাকে ডেকে আনবে। বল, এত ডাকা কেন ডাকো? যখন আমি ডাকার জন্য বলেছি তখন ডাকো নাই। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ বলেছিলাম তোরা ডাকলি আমি আল্লাহ সাড়া দিব। যখনই আমাকে ডাকা, যখনই আমাকে ডাকবে। ওয়া ইযা সাআলাকা আন্নি, আমার ব্যাপারে যখন নবী মানুষেরা জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দেন আমি তাদের নিকটে আছি,
আমি তাদের ডাকলেই কিন্তু আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। ও বান্দা, দুইটা নাফরমানকে ডেকে বলবে, একজন কি বলবে, বলো আমি আল্লাহকে কেন ডেকেছো? বল বল কেন ডেকেছো? আমি আল্লাহ তোকে জাহান্নামে কেন দিছি? নামাজ পড়বার জন্য বলেছি, নামাজ পড়ো নাই। সত্য কথা বলার জন্য বলেছি, বলো নাই। সুদ ঘুষ থেকে দূরে থাকার জন্য বলেছি, থাকো নাই। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে শরীক করা যাবে না। বন্ড পীরের পায়ে সেজদা দেওয়া হারাম করে দিয়েছি, তারপরেও গেছো। ছেলে মেয়ে বেপরদায় একসাথে ঘোরাফেরা করেছো, সবাই পিকনিক করেছো, বেপরদা কি বলে চলেছো। বান্দা সব স্বীকার করবে, বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সব করেছি। আল্লাহ বলবে তাহলে তো আমি তোকে জাহান্নামে দেওয়া ঠিক আছে। বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আল্লাহ বলবে তাহলে বল আমি আল্লাহকে কেন ডাকো? যা যা তুই আবারও জাহান্নামে চলে যা। বলতে দেরি আবার বান্দাটা জাহান্নামে চলে যাবে। 2 নম্বর বান্দাকে ডেকে বলবে, গোলাম বল বল আমি আল্লাহকে তুই কেন ডাকছো? আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার কারণ ঠিক আছে নি? রোজা রাখতে বলেছি, রাখো না। দিন কায়েমের সংগ্রাম করার জন্য বলেছি, টিটকারি করেছো। দিন কায়েমের সংগ্রাম করো নাই, জিহাদের ময়দানে যাও নাই, আলেম ওলামা দেখতে পারো নাই, মসজিদ মাদ্রাসা ভালোবাসতে পারো নাই। ও আল্লাহ সব ঠিক আছে। আল্লাহ বলবে তাহলে কেন আমি আল্লাহকে ডাকো? যা যা তোর ঠিকানাও জাহান্নাম, যা যা তুই দৌড়ে জাহান্নামে যা। এবার বান্দাটা এক পা সামনের দিকে আগায়, আবার জাহান্নামের ভয় লেগে যায়। আবার একটু ঘাড় ফিরাইয়া আমার আল্লাহর দিকে তাকায়। আল্লাহ তারে ডাক দিয়া বলে, গোলাম এই দিকে আয়। আমি আল্লাহ আগের তারে জাহান্নামে যেতে বললাম, ও দৌড়ায়া চলে গেল। আমি আল্লাহ তোকে যেতে বলেছি, তুই সামনে এক পা আগাও, আবার পিছনে আরেক পা আগাও। আবার আমি আল্লাহর দিকে তাকাও, কেন এমনটা করেছো বল। বান্দাটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক ও দয়ার মালিক, আপনি যখন জাহান্নামে যেতে বলেছেন, আল্লাহ আপনার অর্ডার মেনে জাহান্নামের দিকে রওনা হয়েছি, তবে জাহান্নামের বড় ভয় লাগতেছে। ওয়াল্লাহ নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুরা ফেলায়। আল্লাহ ভয় লাগাতে আপনার দিকে একটু তাকাইছি, দুনিয়ার একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে রে আল্লাহ। আল্লাহ বলে, গোলাম তোর কি স্মৃতি মনে পড়ে গেছে? বান্দাটা ডাক, দুনিয়াতে মার সাথে নাফরমানি করেছিলাম, মায়ের কথা মানি নাই, তো মা একদিন আমারে ঘর থেকে বের করে দিতেছে। মা রাগান্বিত হয়, বলে সন্তান যা যা, তোর মতো সন্তান নাফরমান আমার দরকার নাই, তুই আমার কথা শোনো না, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। মারে ডাক দিয়া বললাম, মারে সত্যি কি তুমি আমারে ঘর থেকে বের করে দিবা? মা বলল, হ্যাঁ হ্যাঁ, তোর মতো সন্তান আমার দরকার নাই, যা যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা। মায়ের কথা শুনে যেই মাত্র ঘর থেকে বের হইতেছি, অমনি ভাবে মনের ভিতরে আসলো, দিনের বেলা ঘুরে ঘুরে কাটায় দিতে পারবো, কিন্তু রাতের বেলা ঘর ছাড়া আমি কোথায় থাকবো? বনের হিংস্র বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার আমাকে খেয়ে ফেলবে, আমার জন্য নিরাপদ না। আবার ভয় লাগার কারণে আবার একটু ফিরে আইসা মায়ের দিকে তাকাইছি। ও মা, রাতের বেলা কই থাকবো? মা বলে, তা আমি জানি না, যা যা তুই আমার ঘর ছাইরা চলে যা। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার যখন আমি সামনের দিকে রওনা হয়ে গেলাম, চোখের পানি চাইনা দিয়া বললাম, মা তোমার সন্তান যদি বাগে খেলায়, ও মা তুমি কেমনে সহ্য করবা? ঠিক আছে, ঘর থেকে বের হয়ে গেলাম। অমনি ভাবে আমার মা আইসা আমার জড়ায়া ধরা বলে, সন্তান আমি মা আসলে তোরে ঘর থেকে বের করে দেওয়া উদ্দেশ্য না, তুই আমার নাফরমানি করেছো বলে তোকে একটু শাসন করেছি। তুই যদি ঘর থেকে বের হয়ে যাও, তোরে যদি বাগে খেয়ে ফেলে, আমি মা কারে নিয়ে সুখে থাকবো? কারে সন্তান বলে ডাকবো? একটা সন্তানের মুখ দেখার জন্য মা বাবার কত পরিকল্পনাই না থাকে। সংসার তো সুখী হয় সন্তানের মাধ্যমে। ও
রব্বুল আলামিন আমার মা আমার তাড়াতাড়ি কোলে ফিরায় নিয়ে চোখের পানি মুছা দিয়া কয় সন্তান আয় 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 আমি মায়ের কোলে আয়। না না আমি মা তোরে বাঘের মুখে ফেলে দিতে পারি না। আমার মা আমার ডাইকা নিয়ে আবারও ঘরে নিয়ে গেছে। আল্লাহ আপনি যখন জাহান্নামে যেতে বলেছেন আপনার হুকুম মানার পর জাহান্নামের দিকে রওনা হয়েছি, কিন্তু জাহান্নামের ভয় লাগার কারণে আবার থেমে গেছি। আপনার দিকে তাকাইলাম, মায়ের কথা মনে পড়ে, দেখি আপনি একটু মায়ের মতো আবার দয়া করে ডাক দেন কিনা। আল্লাহ পাক ডেকে বলে গোলাম আমি আল্লাহ তোর মায়ের মধ্যে স্বল্প ভালোবাসা দিয়েছি, ওই অল্প ভালোবাসায় তোর মা যদি তোর অপরাধ ক্ষমা করে তোরে আবার বুকে টেনে নিতে পারে, আমি আল্লাহর নাম রহমান আর রহিম, আমি আল্লাহ কেন পারবো না? আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলো আমার রহমান আর রহিম নামের সিলায় ক্ষমা করে দিয়া তোরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায় দিলাম। এজন্য আল্লাহকে ডাকার সময় কিন্তু দুনিয়াতে ভাগাই আল্লাহ পাক জানায় দাও নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা আপনি জানায় দেন দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় মোহাব্বতে বলা যাবে কি কাকে? কাকে? এরপরও আল্লাহরে ডাকে না, জোরে বলেন না কাকে? আল্লাহ বলে ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানায় দেন দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আর দুনিয়ার মানুষদের আমি আল্লাহ ছাড়া কোনো উপায়ও নাই। আছে? আল্লাহ ছাড়া উপায় আছে? দুনিয়াতে যদিও আপনি টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, বড় ভাইয়ের বাহাদুরি দিয়া চলতে পারেন, কিন্তু অন্ধকার কবরে যাবার পর ফেরেশতা বলবে মান রব্বুকা, রবের পরিচয় দাও। আপনি বলবেন দাঁড়ান বড় ভাইয়ের একটু ফোন দিয়া লই। হ্যাঁ কাম হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ক্ষমতা টাকা পয়সার বাহাদুরি, ধন দৌলতের বাহাদুরি ওই কবরস্থান পর্যন্ত চলবে, আর কাম হবে না। ওই অন্ধকার কবরে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনার কোনো জিনিস কাজে আসবে না। একজন যিনি বাঁচাতে পারবে মোহাব্বতে বলেন না তিনি কে? আল্লাহ বলে ও নবী এই জন্য আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ ছাড়া যেহেতু তারে বাঁচানেওয়ালা কেউ নাই, আমি আল্লাহ ছাড়া যেহেতু তার রিজিক দাতা কেউ নাই, আমি আল্লাহ ছাড়া যেহেতু তার আইন দাতা কেউ নাই, আমি আল্লাহ ছাড়া যেহেতু তার উপায় নাই, এজন্য আমি আল্লাহকে দুনিয়ার সব মানুষরাই পাইতে চাওয়া দরকার। আর যদি আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে চাই, সবাইরা আপনি জানায় দেন ফাত্তাবিউনি, সবার সামনে একটাই পথ, একটাই পদ্ধতি, সেটা হলো দুনিয়ার মানুষেরা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কার অনুসরণ করে? নবীর। কার? কার? আরো জোরে বলেন কার? নবীর অনুসরণ কেমনে করবেন? মুফাসসিরিনে কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন চারটা কাজ যদি কোনো উম্মত করে, অর্থাৎ উম্মতের কাছে নবী আমার চারটা হক আর অধিকার পাওনা আছে। কয়টা? এই চারটা অধিকার যদি কোন উম্মত আদায় করে দেয় তাইলে সে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যায়, আর যে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যায় সে আল্লাহকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা অধিকার বলবো? 12টা বেজে গেছে, আজকে থাক ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে না? কষ্ট হয় না আপনাদের? এক নম্বরে নবীর অধিকার আল ঈমানু আলান নবী, নবীর উপরে ঈমান আনা। কি আনা? নবীর উপরে ঈমান আনা। আল্লাহকে যেমন আল্লাহ বলে স্বীকার করেছেন,
নবীকে তেমন নবী বলে স্বীকার করবেন, নবীর উপরে ঈমান আনবেন কেমনে? নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। কেউ যদি শুধু এতটুকু বিশ্বাস করে আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, তবে শেষ নবী না, ওই বান্দাটাও মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? যদি মানে যে আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, এটা মানি, কিন্তু শেষ নবী না, তাহলে সে মুসলমান? নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই, এটাও মানতে হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো আমার দেশের একটা শ্রেণীর লোক আছে যারা নবীকে শেষ নবী মানে না, নবীর পরে আরেকজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে, ঠিক কিনা? এরা মুসলমান না কাফের? যতবার বলবেন ততবার সওয়াব হবে। মুসলমান না কাফের? এক নম্বরে নবীর প্রতি ঈমান, দুই নম্বরে নবীকে মুহাব্বত করা। যার পরে ঈমান আনছেন তাকে মুহাব্বত করবেন। কতটুকু মুহাব্বত করবেন? নবী আমার জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোন উম্মত আমার নবীকে দুনিয়ার সমস্ত মানুষ, তার পিতামাতা, সন্তান সন্তানাদি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মত পূর্ণ ঈমানদার হতে পারবে না। তার মানে আপনার অন্তরের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মুহাব্বত থাকা লাগবে আমার নবীর। কার? দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মুহাব্বত। কিন্তু আমাদের তো উল্টা। আমার বাবারে গালি দিলে মেজাজ গরম হয়, আমার আম্মারে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, এমনকি আমার দলের নেতারে গালি দিল আমার মেজাজ গরম হয়। কিন্তু আমার নবীরে বিধর্মীরা, কাফের, মুশরিক, বেঈমানেরা, নাস্তিক, মুরতাদেরা, মরুভূমির ডাকাত আর জালেম বলে গালি দেয়, কিন্তু মুসলমানের টনক লড়ে না, আছে না? না। পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যদি আপনি নবীকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন না। এবার যদি কেউ প্রশ্ন করেন, হুজুর নবীকে কেন মুহাব্বত করব? নবীকে আমাদেরকে মুহাব্বত করে নাকি? দুনিয়ার মানুষেরা বড় স্বার্থপর, স্বার্থবীর চায়। আপনি কাউরে একদিন নাস্তা করাইলে সে আপনার একদিন করাবো, আপনি করাবেন না তো করাবে না। আপনি যদি বলেন, হুজুর আমরা কেন আমাদের সবচাইতে বেশি নবীরে মুহাব্বত করব? নবী কি আমাদেরকে মুহাব্বত করে নাকি? নবী কি আমাদের ভালোবাসে নাকি? ও পচা করমজির মুসলমান যুবক ভাই আমার, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ার মা আমার বোন, নবী কি পরিমাণ আপনাকে আমাকে মুহাব্বত করে, এটা যদি উপলব্ধি করতে পারতেন, আপনি আমার নবীকে পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে বাধ্য হইতে। ওই যে জন্মের পর থেকে নবী আমার আপনার আমার জন্য কান্না আরম্ভ করেছে, এখনো পর্যন্ত ওই যে মদিনার জমিনে শুয়া শুয়া আপনার জন্য কান্না করে। এমনকি আখিরাতের ময়দানে নবী আমার উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে, যেই জায়গায় জিব্রাইল পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে বলবে, সাল্লিমনি ইয়া রব, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। হাসরের ময়দানটা থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই সময় আমার নবী সিজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের বাঁচান। এমন দরদি নবী জন্মিল, উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া। নবী আপনার আমার জন্য ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে রে ভাই।
হাদিসের কিতাবে এসেছে একদিন পয়গম্বরের দরবারে হযরতে আবু বকর আয়েশা হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আবু বকরের পেটের মধ্যে বড় ক্ষুধা। পয়গম্বর আবু বকরের মেহমানদারি করাইয়া ক্ষুধা নিবারণ করে দেন। পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, এক সপ্তাহ হয়ে গেল পয়গম্বরের বাড়িতে কোনো খাবার নাই, আমি পয়গম্বরই খেতে পাই না। বলো আবু বকর, কেমনে তুমি আমি তোমার ক্ষুধাটা নিবারণ করায়া দেই? আমি নিজেই তো খাইতে পাই না, আমার ঘরেই তো খানা নাই। কিছুক্ষণ পরে তাকায় দেখে মনটা মলিন করে, চেহারাটা মলিন করে হযরতে ওমর আয়েশা নবীর দরবারে হাজির হয়ে গেছে। ওমর আয়েশা ডাক দেয়া কয়, নবী গো। ওমরের দিকে তাকাইয়া দেখে ওমরের মতো হাট্টা গাট্টা একটা যুবক এক সপ্তাহ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় বড় দুর্বল হয়ে গেছি নবী। এক সপ্তাহ হইল ওমরের পেটের মধ্যে কোনো দানা পানি ঢোকে না। ও পয়গম্বর, বাধ্য হয়ে আপনার দরবারে আইছি, দেন দেন ওমরের কোনো খাবার দাবারের ব্যবস্থা করে মেহমানদারি করে দেন, ওমরের ক্ষুধা নিবারণ করে দেন। ওমর শরীরের কাপড়টা জুব্বাটা উঠাইয়া আমার নবীরে দেখা দেয়। ও নবী আমার, তাকায় দেখেন হযরতে ওমর ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি। ক্ষুধার যন্ত্রণায় ঝুঁকে যাই বলে ওমর পেটের মধ্যে পাথর বেঁধে নিজের সোজা করে দাঁড় করায় রাখছি। নবী আমার চোখের পানি চাইরা কয়, ওমর, আবু বকর আমার দরবারে এসেছে খাবারের জন্য, তুমিও ক্ষুধার যন্ত্রণায় আমার দরবারে এসে হাজির। এ ওমর, কেমনে আমি তোমার খাবারের ব্যবস্থা করব? দু জাহানের বাদশা নবী আমার ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত পাক হয় না, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। তুমি তো ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বেঁধেছো রে ওমর। নবী আমার নিজের পেটের কাপড়টা জুব্বাটা উঠাইয়া ওমরের দেখা দেয়। ও ওমর, তাকায় দেখো আমি নবী ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর আমার পেটের মধ্যে বাঁধতে বাধ্য হয়েছি। ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। এমন সময় নবীর একজন সাহাবী আয়েশা হাজির হয়ে গেছে। নবীর সাহাবী আয়েশা কয়, নবী গো, আপনি ক্ষুধার্ত, আবু বকর ওমর ক্ষুধার্ত। ও নবী, চলেন না আপনার সাহাবী হযরতে আলকামার বাড়িতে আমি কিছু খেজুরের ডালপালা দেখেছি। তার মানে হযরতে আলকামার বাড়িতে খেজুর আছে। ও নবী, চলেন সাহাবীদের নিয়ে ওই জায়গায় মেহমান হয়ে যান, আপনাদের ক্ষুধা তার মেহমানদারিতে নিবারণ করে আসেন। নবী আমার হযরতে আবু বকর ওমররে নিয়ে আলকামার বাড়ির দরজায় চলে যায়। দরজার ভিতরে নক লাগায় দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালারা কে আছো? ঘরের মধ্যে কে আছো? নবী তোমাদের দরবারে হাজির। হযরতে আলকামার মেয়েটা ঘরের দরওয়াজাটা একটু ফাঁক করে তাকায় দেখে দো জাহানের বাদশাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা তাদের ঘরের দরজায় আইসা হাজির হয়ে গেছে। হযরতে আলকামার মেয়েটা খুশিতে দৌড়া বাবার কাছে দৌড়া যায়, বাবা গো, যারে দাওয়াত করে আনা যায় না, বিনা দাওয়াতে আমাদের ঘরের সামনে আসমানের চাঁদ আইসা হাজির হয়ে গেছে। রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আলকামা খুশিতে পায়ের জুতাটাও পড়তে পারে না, পায়ের জুতা রাইখাই দরজার মধ্যে দৌড় লাগায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কপাল বুঝি ভালো। ও নবী, আমার ঘরের দরজায় আপনি চলে এসেছেন, পয়গম্বর আমারে খবর দিলেই তো আমি আপনার দরবারে চলে যেতাম, কেন এসেছেন পয়গম্বর? নবী আমার বলে, আলকামা তাকাইয়া দেখো আমার আবু বকরের চেহারাটা বড় মলিন হয়ে গেছে, ওমরের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় ওমর তার পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধতে বাধ্য হয়েছে। ও পচা করমগির মুসলমান, যেই
নবী ক্ষুধার যন্ত্রণায় নিজের পেটের মধ্যে দুইটা পাথর, ওই নবী একবারও নিজের কথা বলে না, বলে আলকামা আমার আবু বকর ওমর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, তোমার বাড়িতে নাকি খেজুরের ডালপালা দেখা যায়, ও পয়গম্বরের সাহাবী আলকামা তোমার বাড়ি থেকে কিছু খেজুর দিয়া আবু বকর ওমরের মেহমানদারি করাইয়া আবু বকর ওমরের ক্ষুধা নিবারণ করে দাও। অথচ নিজের পেটেও ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বাঁধা, একবারও নবী আমার নিজের কথা বলেন না, উম্মতের মায়ায় উম্মতের কথা বলেন। হযরতে আলকামা নবীর এমন কথা শোনার পর চোখ বেয়ে আলকামার পানি ঝরতেছে, কান্নার বড় আওয়াজ। নবী আমার ডাক দিয়া কয় আলকামা মেহমানদারির কথা শুনে বুঝি রাগ করেছো, কান্না কেন করো? আলকামা ডাক দিয়া কয় পয়গম্বর আপনারে আমার বাড়িতে দেইখা বুঝছিলাম আবু আমার কপালটা বড় ভালো, কিন্তু তাকায় দেখি আমার নসিব বড় খারাপ, কপাল বড় পোড়া। কেন রে আলকামা এমন কথা বলো? আলকামা ডাক দেয়া কয় নবী আমার আপনি আমার বাড়ি থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরবেন, এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। কেন আলকামা কেন? আলকামা ডাক দেয়া কয় নবী গো আপনি আসার কিছুক্ষণ পূর্বে আমি আমার ঘরের সমস্ত খেজুর গুলা বিক্রি করে দিয়েছি পয়গম্বর, ঘরের ভিতরে আমার খেজুর বলতে কিছু নাই। নবী আমার ডাক দেয়া কয় আলকামা তাকে দেখো না তোমার ঘরের কোনা কাঞ্চিতে কোথাও কোনো খেজুর পাওয়া যায় কিনা। আমার আবু বকরের পেটে বড় ক্ষুধা, আমার উপরের পেটে বড় ক্ষুধা, দেখো একটু ক্ষুধা নিবারণ করতে পারো কিনা। আলকামা কান্না করে আর কয় পয়গম্বর ঘরের কোথাও একটা খেজুরও রাখি নাই, অভাবের জন্য সমস্ত খেজুর গুলো বিক্রি করে দিয়েছি, টাকার বড় প্রয়োজন। নবী আমার ডাক দেয়া কয় আলকামা তোমার ঘরের আশেপাশে কি কোনো খেজুরের গাছ নাই? ওই জায়গা থেকে কোনো খেজুর পেরে নিয়ে আসবা। আলকামা ডাক দেয়া কয় নবী গো আমার খেজুরের বাগান বড় দূরে, ওই খেজুরের বাগানের খেজুর গুলো পেরেই আমি বিক্রি করে দিয়েছি, আমার ঘরের আশেপাশে কোনো খেজুরের গাছ নেই, তবে আমার ঘরের পিছনে একটা মরা খেজুরের গাছ আছে। নবী আমার ডাক দেয়া বলে কোথায় খেজুরের গাছ? আলকামা ডাক দেয়া কয় নবী গো আমার ঘরের পিছনে ওই মরা খেজুরের গাছ। নবী আমার ডাক দেয়া বলে আলকামা যাও যাও নাও নাও রহমতের নবীর চাদরটা নিয়ে যাও। নবী তার কাদের থেকে তার ইয়ামানি চাদরটা দিয়া আলকামার হাতে ধরায় দিয়া বলে আলকামা রহমতের নবীর চাদর নিয়ে যাও, ওই মরা খেজুর গাছের সামনে নিয়ে চাদর বিছায়া বলবা রহমতের নবী বড় ক্ষুধার্ত, তোমার মরা খেজুর গাছ খেজুরের প্রয়োজন। যেমন কথা তেমন কাজ। হযরতে আলকামা রহমতের নবীর চাদর নিয়ে খেজুর রামের গাছের সামনে হাজির। ওই খেজুর গাছের সামনে গিয়া রহমতের নবীর চাদরটা বিছাইয়া খেজুর গাছকে লক্ষ্য করে বলে খেজুর গাছ রহমতের নবী এবং তার সাহাবীদের পেটের মধ্যে বড় ক্ষুধা, ও খেজুর গাছ নবীর পেটে বড় ক্ষুধা, খেজুর দরকার। এমন কথা বলতে দেরি, মরা খেজুর গাছ থেকে রহমতের নবীর ওই চাদরের মধ্যে খেজুর পড়তে দেরি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে আলকামা নবীর চাদর সহ খেজুর নিয়ে নবীর দরবারে হাজির। ও নবী খেজুর নিয়ে এসেছি না না। নবী আমার মুস্কি হাসি দিয়া কয় আলকামা কি একটা ভুল তুমি করেছো রে, যদি রহমতের নবীর চাদর না আনতা শুধু খেজুর গুলারে টোকায়া নিয়ে আসতা তাহলে রহমতের নবীর চাদর থাকতো যতদিন ওই মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তো ততদিন, এমনকি আখির জামানার উম্মতেরা পর্যন্ত রহমতের নবীর চাদর থেকে খেজুর খাইতে পারত। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ।
অপাচা করমজির মুসলমান, ওই যে নবী ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে পাথর বেঁধেছে, উম্মতের জন্যই তো এত কষ্ট করেছে। যেই নবী আপনার আমার জন্য তায়েফের ময়দানে মাইর খাইছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, লোহার টুপিটা নবীর শরীরের মধ্যে ঢুকে গেছে। ওই নবীরে যদি ভালো না বাসেন, আপনার মতো নিমখারা আমার কেউ নেই, ঠিক কিনা বলেন? এজন্য নবীর 2 নম্বর অধিকার হলো নবীকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা। 3 নম্বর অধিকার হলো নবীর অনুসরণ করা, কারণ যে যারে ভালোবাসে তার মতো সাজতে চায়। আপনার সন্তানের গায়ে দেখবেন 10 নম্বর মেসির জার্সি। কিরে সন্তান, মেসির জার্সি গায়ে কেন 10 নম্বর কেন? সন্তান জবাব দিবে, ভালো খেলোয়াড় হিসাবে 10 নম্বর জার্সিওয়ালা খেলোয়াড় মেসিকে আমি ভালোবাসি, এই জন্য মেসির সাজে সাজার জন্য মেসির জার্সিটা আমার গায়ে উঠায় দিছি। সন্তানের মাথার মধ্যে নেইমারের চুলের কাটিং, এ সন্তান এই চুলের কাটিং কেন? সন্তান বলবে, একজন ভালো খেলোয়াড় হিসাবে নেইমাররে আমি পছন্দ করি, এজন্য নেইমার চুলের কাটিং দেয় যেমনে, আমিও তার অনুসরণ করে চুলের কাটিং দেই তেমনে। একজন খেলোয়াড়রে ভালোবাসেই বলে আপনার সন্তানের গায়ের মধ্যে জার্সি লাগায় দিছে ওই খেলোয়াড়ের মতো, আপনার সন্তানের মাথার চুলের কাটিংটা হইছে ওই খেলোয়াড়ের মতো। তার মানে বোঝা যায় যে যারে ভালোবাসে সে তার মতো সাজতে চায়। আপনি যদি নবীর 2 নম্বর অধিকার আদায় করে বলেন আমি আমার নবীর সবচাইতে বেশি ভালোবাসি, তাইলে 3 নম্বর আপনার নবীর অধিকার হলো যাকে আপনি ভালোবাসেন তার মতোই আপনার জিন্দেগি সাজান। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আপনি নবীর সুরাত গ্রহণ করতে হবে, নবীর সাথে সজ্জিত হতে হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো, হাত উঠায়া যদি দেখতে চাই সবাই 2 হাত 2 পা উঠায়া দিব, হুজুর নবীর জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু নবীর মতো চাপা, নবীর মতো দাড়ি কই, বলে এটা মানতে রাজি না, নবীর মতো মাথায় টুপি কই, নবীর মতো তোমার জুব্বা কোথায়, নবীর মতো তোমার সত্য কথা কোথায়? তাহলেই নাই। তার মানে আপনি যে বলতেছেন জবানে নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, এই ভালোবাসাটা পিওর নয়, ঠিক কিনা বলে? যদি আপনি ভালোবাসেন আপনার কাজ প্রমাণ করবে আপনি নবীকে ভালোবাসেন। এজন্য 3 নম্বর অধিকার হলো নবীর অনুসরণ করা। 4 নম্বর অধিকার বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। 4 নম্বর নবীর অধিকার হলো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া। কি পড়া? আরো জোরে বলেন না, কি পড়া? নবী আমার জানায় দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে বান্দাটা আমি নবীর প্রতি একবার দুরূদ পড়বে আল্লাহ পাক ওই বান্দার উপরে, উম্মতের উপরে 10টা রহমত নাযিল করবে, উম্মতের 10টা গুনাহ মাফ করে দিবে, উম্মতের জান্নাতের মধ্যে 10টা জান্নাতের মর্তবা বরন্দ করে দিবে। ও মুসলমান গো, এইভাবে যদি নবীর কোন উম্মত তার হায়াতের 30 বছর 40 বছর 50-60 বছরের জিন্দেগিতে অন্তত পক্ষে প্রতিদিন যদি 10-12 দুরূদ পড়ে, উম্মতটা তার জবান থেকে দুরূদ শেষ করার আগে আগে আল্লাহ পাকের নির্ধারিত রিজার্ভ একটা ফেরেশতা তার দুরূদটা তার নাম ঠিকানা সহ নবীর রওজায় নিয়ে পৌঁছায় দেয়, আর নবীও তার ওই দুরূদের জবাব দেয়। এমন ভাবে যদি একটা উম্মতের ঠিকানা সহ নবীর কাছে দৈনিক 10 বার যায়, 30 বছর 40-50-60 বছরের জিন্দেগিতে তার ঠিকানাটা দুরূদ সহ আমার নবীর কাছে কয়বার গেল? এইভাবে যদি নবীর কাছে একটা মানুষের ঠিকানা বারবার যায়, আমার নবী বলেন ওই মানুষটারে কিয়ামতের ময়দানে কেমনে ভুলে যায়। এজন্য এই কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে উম্মত যখন গুনাহ করে গুনাহগার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে বেড়ি লাগাইয়া যখন উম্মতের জাহান্নামের দিকে টানতে থাকবে, আব্বা জান আদম আলাইহিস সালাম আপনার আমার নবীরে ডাক দেয়া বলবো, ইয়া মুহাম্মদ, ও সন্তান মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, যে উম্মতের জন্য এত মায়া করেছো, যে উম্মতের জন্য গোটা জিন্দেগি কেঁদে 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 কাটাই দিয়েছো, দেখো তোমার ওই উম্মতের জাহান্নামের ফেরেশতা জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। নবী আমার তাকায় দেখে সত্যি আদরের উম্মতের জাহান্নামের ফেরেশতা আসামি বানাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নাম
জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার উম্মতের কই নাও, কিন্তু ফেরেশতা ততক্ষণে উম্মতের নিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় যায়। এবার আল্লাহ পাকের নবী ওই দিকে না দৌড়াইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাইয়া নিজের দাড়ি মোবারক গুলো মুষ্টি করে ধরে চেহারাটা মলিন করে আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আপনার সাথে তো এমনটা কথা ছিল না, দুনিয়াতে আপনি ঘোষণা করে দিয়েছেন, সূরা দুহার ভিতরে আপনি বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনি আমাকে খুশি করবেন। তাফসীরে জালালাইন ওয়ালা আয়াতের ব্যাখ্যা লেখেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফাফিন্নার, যতক্ষণ পর্যন্ত নবীর একটা উম্মত জাহান্নামে জ্বলবে ততক্ষণ আমার নবী আল্লাহ পাকের জান্নাত আর যাই বলেন কিছুতেই আমার নবী খুশি হবে না। আমার নবী ডাক দিয়া বলবো, মালিক আপনি তো আমাকে খুশি করবেন বলেছেন, ওই যে আমার উম্মতের ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়, আমার উম্মত আমার সামনে জাহান্নামে চলে যায়, আমি নবী কেমনে গো খুশি থাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলবো, ফেরেশতা আয় আয়, উম্মতের নিয়ে আয়, উম্মতের বন্ধুর সামনে নিয়ে আয়। এবার আমার নবী ধমকের সুরে ফেরেশতারে বলবো, কিরে ফেরেশতা আমার আদরের উম্মতের কেন জাহান্নামে নাও? ফেরেশতা ডাক দিয়া বলবে, নবী গো আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, এই জন্য আপনার উম্মতের জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। নবী আমার ডাক দিয়া বলবে, আমার উম্মতের নেকি আর গুনার পাল্লাটা আমার সামনে আবার দাঁড় করায় দাও। যেই মাত্র ফেরেশতা উম্মতের নেকি আর গুনার পাল্লাটা দাঁড় করায় দিবে, তাকায় দেখবে সত্যি সত্যি উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাইতেছে। অমনি ভাবে আমার নবী উম্মতের নেকের পাল্লাটা ধরবে, নিজের জুব্বার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে উম্মতের নেকের পাল্লার মধ্যে দিতে দেরি আছে, উম্মতের নেকের পাল্লা ভারী হতে দেরি না। নবী আমার ডাক দিয়া কয়, ফেরেশতা এই যে আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে গেছে, দাও দাও আমার উম্মতের এবার জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে, ফেরেশতা যা যা, আমার বন্ধুর উম্মতের হাতের বেরি খুইলা এবার জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতা উম্মতের হাতের বেরি খুইলা বলবে, চলো জান্নাত পর্যন্ত পৌঁছায় দেই। উম্মত বলবে, না না জান্নাতে যাব না, জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে চইলা গেছিলাম, ওই জায়গা থেকে কে আবার ফিরাইয়া আমার জান্নাতের পথের প্রতীক বানায়া দিছে, আমি একটু দেখতে চাই। ফেরেশতা ডাক দিয়া বলবে, ওই যে তাকে দেখো, ওই যে লোক দাঁড়ায় রইছে, ওই লোকটাই তোমাকে জান্নাতের প্রতীক বানায়া দিছে। উম্মত গুনাহগারের কারণে, গুনাহ হওয়ার কারণে, গুনাহগার হওয়ার কারণে আমার নবীরে চিনবে না। নবী আমার দুইটা হাত সম্প্রসারিত করে ডাকবে, উম্মত আয়া, আমি তো তোর রহমতের নবী, এ উম্মত আয় আয়, আমি নবীর বুকে আয়। উম্মতটা দৌড়া যায় বলবে, নবী গো জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে চহিলা গেছিলাম, ও নবী সেই জায়গা থেকে আপনি কেমনে আমার জান্নাতের প্রতীক বানায় দিলেন? আমার নবী ডাক দেয়া কয়, উম্মত আমি নবীর হক, 4 নম্বর হক, আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া। দুনিয়াতে তুই যে আমি নবীর প্রতি দুরূদ পড়েছিলাম, ওই দুরূদ গুলো ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দিছে, ওই দুরূদ গুলো আমি নবী জমা করে রেখেছি, এই জন্যই দুরূদ গুলো আজকে তোর নেকের পাল্লার মধ্যে দিয়া আমি নবী তোর নেকের পাল্লা ভারী করে আমি নবী তোর জান্নাতের পথের প্রতীক বানায় দিছি। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্না
ঠিকানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সেটা সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, নবীর প্রেমে সাহাবীরা হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। চার অধিকার যদি কোন উম্মত নবীর আদায় করে দেয়, তাহলে ওই উম্মতটাই ফাত্তাবিউনের উপরে পূর্ণাঙ্গ আমলকারী হয়ে যায়। তার মানে উম্মতটা নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যায়। যেই উম্মতটা চার অধিকার আদায়ের মাধ্যমে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যায় আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে ভালোবাসার আশায়। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসার আশায় যেহেতু তুমি আমার নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে গেছো, এবার আমি আল্লাহ নিজেই তোমারে ভালোবাসতে শুরু করে দিলাম। আর আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে ওই বান্দাটার মাঝে গুনাহ থাকতে পারে না। এজন্য আল্লাহ বলে আমি যেহেতু তোমারে ভালোবাসি, এবার তোমার মাঝে গুনাহ থাকতে পারে না, কারণ আমি যাকে ভালোবাসি তার মধ্যে গুনাহ থাকলে সে তো যাবে জাহান্নামে। আমি আল্লাহ যাকে ভালোবাসি সে জাহান্নামে যেতে পারে না। এজন্য আল্লাহ বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমারে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিলাম। কতগুলো গুনাহ তোমার, আপনি মনে মনে ভাবতে পারেন আমার জীবনে এত গুনাহ, আল্লাহ কি এত গুনাহ মাফ করবনি? আল্লাহ বলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে। আবার আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহর দয়াও আছে। আল্লাহর দয়া আবার ক্ষমা করার যোগ্যতা দিয়া আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিলাম। ও পোশাক করমজের মুসলমান যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, পর্দার মা আমার বোন, নবীর অনুসরণ করে আল্লাহকে যদি পেতে চান তাহলে নবীর চার হক অধিকার আদায়ের মাধ্যমে আপনাকে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হতে হবে। এক নম্বরে নবীর প্রতি পূর্ণ ঈমান আনা, নবীকে পূর্ণ সবচাইতে জীবনের বেশি মহব্বত করা। তিন নম্বরে নবীর অনুসরণ করা। চার নম্বরে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া। এই চারটা নবীর হক আর অধিকার আদায় করে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে আল্লাহকে পেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা পেতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনার বান্দারা আপনার নবীকে পাওয়ার আশা পোষণ করেছে, আপনাকে ভালোবাসার আশা পোষণ করেছে নবীর অনুসরণের মাধ্যমে। চার অধিকার শুনায়া দিয়া গেলাম, আমরা যেন এই চার অধিকার নবীর আদায় করে এই অধিকারের মাধ্যমে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে আপনাকে ভালোবেসে আপনার জান্নাতে যেতে পারি। আপনি তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।